হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি বা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে এসেছি। যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অ্যাডমিশন টু দ্য পিএইচডি program 2025. Applications are invited from Indian nationals for admission to PhD program under the Faculty Council of Engineering and Technology, যাদবপুর ইউনিভার্সিটি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফ্যাকাল্টি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, প্লিজ নোট দ্য ফলোয়িং বিফোর ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবল ফ্রম ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল, এবং এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। অর্থাৎ আপনাদেরকে ফর্ম ফিল আপ করার আগে অল ডিটেলস ভালো করে দেখে নিতে বলা হয়েছে। তারপর কিন্তু আপনারা এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করে এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমরা একটু পরে দেখছি আমরা কোন লিঙ্ক থেকে কিভাবে অ্যাপ্লিকেশান করব। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেটা বলা হয়েছে, আপনাদেরকে ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বা ফার্মাসি বা টেকনোলজি বা কোনো ইকুইভ্যালেন্ট ডিগ্রি থেকে, এবং আপনারা যদি এরপরে এমই বা এম আর্ক বা এম ফার্ম বা এম টেক বা এমএস বা এমএসসি করে থাকেন ইঞ্জিনিয়ারিং বা ইকুইভ্যালেন্ট কোনো কোর্স থেকে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই মাস্টার ডিগ্রিতে কিন্তু 55% মার্কসটা থাকতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এছাড়াও এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করলাম না, আপনারা এখান থেকে বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, আপনারা যে এখানে অ্যাপ্লিকেশান করবেন, এই অ্যাপ্লিকেশান ফি হিসেবে কিন্তু 500 টাকা করে লাগছে, যেটা আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এবং এখানে কিন্তু ওই এসবিআই কালেক্টের লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এবং এই যে আপনারা পেমেন্ট করবেন, এই পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু 8 আগস্ট 2025-এ। তাই আপনারা এই ডেটের মধ্যে কিন্তু পেমেন্টটা করে দেবেন। এবং আপনারা যে পেমেন্ট করবেন, ওই পেমেন্টের সময় আপনারা একটু দেখে নেবেন, এফইটি পিএইচডি অ্যাপ্লিকেশান ফি 2025, এই অপশানটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন, তারপর কিন্তু পেমেন্টটা করবেন। নেক্সট দেখুন, পেমেন্ট করার পরে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবেন। অর্থাৎ ফার্স্ট কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে, পেমেন্ট করার পর কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপর কিন্তু আপনাদেরকে এই অ্যাড্রেসে সাবমিট করতে হবে। ওই অ্যাড্রেসটা কিন্তু নিচে বলা হয়েছে, টু দ্য অফিস অফ দ্য ডিন অ্যান্ড সেক্রেটারি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এখানে যে এই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে, বা আপনারা বাই পার্সন জমা দিতে পারেন বা বাই পার্সন সাবমিট করতে পারেন 24 জুলাই 2025 থেকে 11 আগস্ট 2025-এর মধ্যে। এটা কিন্তু আপনাদেরকে করতে হবে, সাবমিটটা করতে হবে, এবং আপনাদের অল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। এখানে যে সমস্ত লিস্টগুলো দেওয়া আছে, এই সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে কনফার্মেশন পেজের সঙ্গে অ্যাটাচ করে সাবমিট করতে হবে। আপনারা বাই পার্সন সাবমিট করতে পারেন বা বাই পোস্টের মাধ্যমে সাবমিট করতে পারেন। এবং এখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে, আপনারা ডিটেলসটা এখান থেকে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন বা আদার কোনো ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন, তাদেরকে এখানে কিন্তু কোনো রিটিন টেস্ট দিতে হচ্ছে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু রিটিন টেস্টের মাধ্যমে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। নেক্সট, যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেননি তাদের কিন্তু রিটিন টেস্টটা দিতে হচ্ছে। এবং এই যে রিটিন টেস্ট হচ্ছে, এই রিটিন টেস্ট কিন্তু আপনারা যদি 50% মার্কস পান তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারবেন।
পারবেন। এবং এই রিটিন টেস্টে 50% কিন্তু রিসার্চ মেথোডোলজি থেকে থাকবে এবং 50% কিন্তু সাবজেক্ট স্পেসিফিক থেকে থাকবে। এই বিষয়গুলো দেওয়া হয়েছে এবং রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এই রিটিন টেস্ট কোয়ালিফাই করার ক্ষেত্রে। নেক্সট, এই যে রিটিন টেস্ট হবে, এই রিটিন টেস্টের উপর কিন্তু 70% ওয়েটেজ থাকছে এবং ইন্টারভিউর উপরে কিন্তু 30% ওয়েটেজ থাকছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন তাদের ওই নেট সেটের উপরে কিন্তু 70% ওয়েটেজ থাকছে এবং ইন্টারভিউর উপরে কিন্তু 30% ওয়েটেজ থাকছে। এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন রিজার্ভেশন, এখানে কিন্তু রিজার্ভেশনের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করলাম না। অ্যান্টি র্যাগিং দেওয়া আছে এবং এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। আমরা সরাসরি চলে যাচ্ছি এখান থেকে সিট ম্যাট্রিক্সে পিএইচডি ভ্যাকেন্সিজ ফর নিউ অ্যাডমিশন অর রেজিস্ট্রেশন আন্ডার FET 2025। ফার্স্ট কিন্তু ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার আছে, আপনারা এখান থেকে টেন্টেটিভ রিসার্চ এরিয়াটা ভালো করে একটু দেখে নেবেন, আপনারা কোন বিষয়ে রিসার্চ করতে চান। আপনাদের যে রিসার্চ এরিয়াটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ এখান থেকে কিন্তু দেওয়া আছে, ভালো করে একটু দেখে নেবেন। ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার থেকে টোটাল এখানে 4 সিট আছে। ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেন্টেটিভ রিসার্চ এরিয়া দেওয়া আছে এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ 18। এখান থেকে আপনারা যে টেন্টেটিভ রিসার্চ এরিয়াগুলো ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে টোটাল এখানে 20 সিট আছে, পাশে কিন্তু টেন্টেটিভ রিসার্চ এরিয়াটা দেওয়া আছে। ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে 29 সিট আছে, এখানে রিসার্চ এরিয়াটা দেওয়া আছে। ডিপার্টমেন্ট অফ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এখান থেকে 10 সিট আছে। ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে টোটাল এখানে 25 সিট আছে। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখান থেকে 21 সিট আছে। ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে 7 সিট আছে। ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি এখান থেকে 7 সিট আছে। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে 22 সিট আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে 49 সিট আছে। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং থেকে 8 সিট আছে। ফার্মাকিউটিক্যাল টেকনোলজি এখান থেকে 15 সিট আছে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং থেকে 24 সিট আছে। নেক্সট প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং এখান থেকে 10 সিট আছে। প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং থেকে 18 সিট আছে এবং এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে, আর কিন্তু কোনো সিট ভ্যাকেন্সি নেই। এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো করেই সিট আছে, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এবং এটি ছিল এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো বা আমরা এই নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে যাদবপুর ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে যাদবপুর ইউনিভার্সিটি .in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিফিকেশানস দেওয়া আছে এবং 3 নম্বর যে নোটিফিকেশানটি দেওয়া আছে ইনফরমেশান ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2025, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশন রিলেটেড অল ডিটেলসটা দেখতে পাবেন। এখানে দেখুন দেওয়া আছে ক্লিক হেয়ার ফর ডিটেল পিএইচডি অ্যাডমিশন 2025 ইনফরমেশান ব্রোচার। এখানে আপনারা ক্লিক করে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং এর ঠিক নিচেই আছে পিএইচডি অ্যাপ্লিকেশান ফর্ম। এই পিএইচডি অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন, এর উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু পিএইচডি অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। পিএইচডি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু খুব কেয়ারফুলভাবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবেন এবং এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনারা ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করবেন এবং আপনাদের অল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করবেন। তারপর কিন্তু নোটিফিকেশানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসে কিন্তু আপনারা বাই পার্সন সাবমিট করতে পারেন বা পোস্টের মাধ্যমে কিন্তু সাবমিট করতে পারেন। এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে ফিল আপ করে সাবমিট করে দেবেন। নেক্সট দেখুন পুরো উপরে দেওয়া আছে ক্লিক হেয়ার ফর ডিটেল, এই ক্লিক হেয়ার ফর ডিটেলে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন পিএইচডি
অ্যাডমিশান 2025 বলে একটা অপশান দেওয়া আছে এবং এখানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8 আগস্ট 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, আপনাদেরকে কিন্তু যে সাবমিট করতে হবে তার অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে এবং সাবমিট কিন্তু করতে হবে 24 জুলাই 2025 থেকে 11 আগস্ট 2025-এর মধ্যে। নেক্সট আপনারা এখান থেকে গাইডলাইন্স পড়ে নেবেন, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ব্রোচার, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সাইন আপ করে এখান থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এটি ছিল যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।